আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে দেখতে পাচ্ছ আমরা একটা সুন্দর একটা প্রবলেম নিয়ে চলে আসছি ভাই, কাজ শক্তি ক্ষমতা। সো এই প্রবলেমটাকে নাম দিয়েছি ভাই ব্রেইন স্টর্মিং প্রবলেম। কারণ কি ভাই, দেখো এই প্রবলেমটার জন্য তোমার বলা যায় তিনটা চ্যাপ্টার কাজে লাগবে: গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি। তিনটা লাগবে, ঠিক আছে? এখন এই প্রবলেমটা সলভ করতে পারলে তোমার কনফিডেন্সটা হাই হবে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে একটু কমপ্লেক্স ভাবে সাজানো হয়েছে ম্যাথটাকে। বাট এটার রিসোর্সটা বলে দিই, এটা হচ্ছে আমি নিজের তৈরি করা ম্যাথ না এটা ভাইয়া, এটা হচ্ছে আমাদের ফিজিক্স। তোমরা যারা চেনো, এসিএস ফিউচার স্কুলের কথা শুনছো হয়তো বা, এখন ভাইয়া ব্ল্যাকবোর্ড দিতে আছে রাহাত ভাই। সো রাহাত ভাইয়ের একটা ম্যাথ এটা। সো আমি এই ম্যাথটাকে অনেক ভালো লাগছে আমার, আমি গতকাল রাতে সলভ করছি, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। সো যাই হোক, এই ম্যাথটা কিন্তু একটা সেরা একটা ম্যাথ আমার কাছে লাগছে এবং আমি পারছি। যাই হোক, একটু মাথা ঠান্ডা করলে, যারা একটু ডিপলি চিন্তা ভাবনা করতে পারো, তারা ম্যাথটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা, বুঝতে পারছো? বাট যারা পারবা না, মানে একটু মিড ক্যালিবার স্টুডেন্ট, তারা কিন্তু একটু চিন্তা ভাবনা করলে অ্যাটলিস্ট দ্বার প্রান্ত থেকে বোঝাতে পারবা। ফিজিক্সের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমি তোমাকে যেই ট্রিক্সগুলো বলবো ভাই এখন, এই ট্রিক্সগুলো একটু নোট ডাউন করে রেখো, ঠিক আছে? কারণ এই ট্রিক্সগুলো মেনটেন করলে আলটিমেটলি তুমি ফিজিক্সকে ফিল করতে পারবা। এবং মানুষ যে বলে না যে কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করব, ভাই আমার মতে এটা হচ্ছে একটা বোকামির কোশ্চেন। গতির সূত্র আছে তোমার চারটা: s equals to ut plus half at square, s equals to u plus v divided by 2 into t, v equals to u plus at, v square equals to u square plus twice as। এখন এই সূত্র কোথায় ইউজ করতে হবে, কোনটা কোথায় ইউজ করব, ভাই এর তো কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আমি ম্যাথ সলভ করতে যাব, আমি দেখবো আমার কাছে আননোন কয়টা, সেই অনুযায়ী আমি ইউজ করব। আমার কাছে যদি তিনটা আননোন থাকে, আমি 4 নাম্বারটা বের করতে পারবো। এই অনুযায়ী আমার কোন সূত্র ইউজ হয় সেটা আমি দেখবো। মানুষ এখন এটা নিয়ে আরো ভিডিও বানায় যে গতির ক্ষেত্রে কোন সূত্র কোথায় ইউজ করবে, এটা একটা বোকামির কোশ্চেন, ঠিক আছে? তো যাই হোক, মানে আউট অফ দ্য বক্স কথাবার্তা না বলি, আমরা মেইন এক্সাম ইয়াতে চলে যাই, প্রবলেমটাতে চলে যাই। যাই হোক, তো দেখো কোশ্চেনটাতে কি বলছে। একটা গাড়ি, ভাই এখানে বস্তু দিছিল, আমি জাস্ট গাড়িটা দিছি যাতে কপিরাইট না হয়। যাই হোক, এখন আমি বস্তুটা দিছি, মোটামুটি সবকিছুই সেম। এটা দিয়ে দিছি না, আচ্ছা এটা দেওয়া যাবে না, এটা কিন্তু নাই, ঠিক আছে? এটা কিন্তু দেওয়া নাই, এটা দেওয়া নাই। আর আমি অ্যাঙ্গেলটা এক্সট্রা করে দিছি, ভাই অ্যাঙ্গেল দিয়ে দেয়নি, ঠিক আছে? এখন আসো, এই 2 কেজি ভরের একটা গাড়ি, খেলনা গাড়ি, মনে করো খেলনা গাড়ি, ঠিক আছে? এখানে খেলনা গাড়িটা কি করতেছে, এই আনত তল বরাবর পড়তেছে। এটা হচ্ছে ফ্রিকশনহীন, মানে ফ্রিকশন নাই, ঠিক আছে? এই যে আনত তলটা দেখতেছো না, এই আনত তলটাকে বলা হয়, মানে ফ্রিকশন নাই, ঠিক আছে? যাই হোক, ফ্রিকশন থাকতে পারতো, বাট আমি দিছি যে এখানে ফ্রিকশন নাই। বাট এটা হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি কোনো হেলানো একটা তল। এখান থেকে এইটুকু উচ্চতা হলো 10 মিটার, এখান থেকে আমি একটা বস্তুকে ছেড়ে দিছি। দ্যাট মিনস তোমাকে এখন বুঝতে হবে জিনিসটা আসলে কি বললাম আমি। মনে করো এটা হচ্ছে একটা তল, এই তলটাকে আমি এই বরাবর তুলছি, ও 10 মিটার উঁচুতে উঠছে, ওঠার পরে ওর পজিশন দাঁড়াইছে এই পর্যন্ত, বোঝা গেছে? এই মানে এটা এর আদি অবস্থান, এটা ওর শেষ অবস্থান। তো উচ্চতা এই পর্যন্ত উঠছে 10 মিটার, এটার কথা এখানে বলা হয়েছে। যাই হোক, সেই 10 মিটার আমার মোছার জিনিস হয়ে গেল। ওয়েট আ সেকেন্ড, মোছার জিনিসটা হারাই ফেলছি, এক সেকেন্ড আনতেছি। ওয়েট গাইস, এইখানে যেটা বললাম সেটা আশা করি বুঝছো। এখন এই গাড়িটা এখান থেকে ছেড়ে দিলাম আমি, ঠিক আছে? একদম জাস্ট ছেড়ে দিলাম, কোনো কিছু নেই। এরকম মনে করো তলে আছে, টুকুস পড়ে গেল, সেইভাবে পড়ে যাবে। মানে কাহিনিটা কিরকম দেখো, তুমি মনে করো এরকম একটা পেন্সিল, এটা একটা পেন্সিল না, এই পেন্সিলটাকে নিলা, এই যে মনে করো এটা একটা বই, এই বইয়ের উপরে তুমি নিলা, হ্যাঁ? তবে যখন ছেড়ে দিবা দেখো পড়ে গেল। এটার কথা আমি বলছি, ঠিক আছে? যেমন ধরেছিলাম আমি, এটা হচ্ছে 10 মিটার উচ্চতা, মনে করো এইখান থেকে এই সার্ফেসের উচ্চতা হলো 10 মিটার। মানে এটা কিভাবে দেখাই, আচ্ছা যাই হোক, কোশ্চেনটা তো বুঝছো আশা করি, এত ডিপলি বোঝানোর মানে কিছু নাই মনে হয়। আমি যেটা বুঝে দিয়েছি সেটা বুঝো। এই আনত তলটাকে এই বইয়ের সাথে চিন্তা করো, আমি জাস্ট গাড়িটাকে ছেড়ে দিছি, এই যে পড়ে গেছে, বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো। দেখো এই যে দেখো, দাঁড়াও, এই যে তলটা, এই যে গাড়িটা, এই যে ছেড়ে দিব,
পড়ে গেছে, এটা কথা বলা হয়েছে। সেখানে গাড়িটা পড়ে যাবে, এই গাড়িটা পড়লো, পড়ার পরে এই পথের দূরত্ব 8 মিটার। এখানে একটা স্প্রিংকে রাখা হয়েছে। কি রাখা হয়েছে ভাই? স্প্রিংকে রাখা হয়েছে। এই স্প্রিংটা থেকে এই তল মানে এই যে ভূমি গ্রাউন্ড, এই গ্রাউন্ড আর স্প্রিং এর মধ্যবর্তী দূরত্ব হলো 8 মিটার। কয় মিটার ভাই? 8 মিটার। এই পথে ঘর্ষণ দিয়ে দিছি আমি 2 নিউটন। মজার কথা, আমি চাইলে এখানে কিন্তু আরেকটা আচ্ছা ঠিক আছে আমি ওটা পরে বলতেছি, যাই হোক এটাকে কতভাবে মডিফাই করা যায় এটা আমি পরে বলতেছি। এখন 8 মিটার ডিস্টেন্স আছে, তাই না? এখন এই 8 মিটার ও কি করবে? এখান থেকে নামবে, ওইখান থেকে নামবে, নামার পরে এখান থেকে 8 মিটার যাবে না? আদৌ কি যাবে কিনা সেটা আমি জানি না। যদি যায়, কথা কি, যদি যায় তাইলে ও এই স্প্রিংটাকে কতটুকু সংকুচিত করবে? কোশ্চেনটা কি বোঝা গেছে? কোশ্চেনটা কি বুঝতে পারছো? হ্যাঁ, গাড়িটা এইখান থেকে নামবে, এখানে আসবে, এই 8 মিটার যাবে, যাবে কিনা জানি না। যদি যেয়ে থাকে তাহলে স্প্রিংটা অবশ্যই কিছু একটা সংকুচিত করবে। সো কি পরিমাণ সংকুচিত করবে নাকি যাইবে এবার না, এটা তুমি আমাকে বলতে হবে। যদি সংকুচিত করে তাহলে কি পরিমাণ করবে, আর যদি না করে তাহলে তো হয়ে গেল। গাড়িটা কোথায় থামবে এটা তোমাকে বলে দিতে হবে। তাহলে আসো আমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। সো আচ্ছা না, ওটা একটু ইজি হয়ে যায়, গাড়ি কোথায় থামবে এটা একটু ইজি হয়ে যায়। যাও তোমরা বলে দিলাম যে গাড়িটা আসবে, এখন তুমি আমাকে বলবা যে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। স্প্রিং সংকুচিত হবে, তো বলে দিলাম কতটুকু সংকুচিত হবে, তোমরা শুধু এটা বলবো আমাকে। এটা হচ্ছে কোশ্চেন। যারা প্রবলেম সলভ করতে ভালোবাসো ভাই, ভিডিওটা এখানেই পজ করো, তুমি আগে নিজে চেষ্টা করো, অ্যাটলিস্ট মিনিমাম হলে 10 মিনিট দাও। আই বিলিভ যদি তুমি একটু ডিপলি থিঙ্কিং করতে পারো পেরে যাবে, ইজি ম্যাথ। ঠিক আছে, ইজি ম্যাথ। আসো আমরা তো চিন্তা করি, কই গেল মার্কার, কই রাখলাম, কি যাবে পাইছি। তো দেখো এই ম্যাথটাকে আমরা কয়েকটা স্টেজে ভাগ করি। এখন অনেকে ভাববে কোন দিয়ে দিছে। সো হ্যাঁ, এই কোন দিয়ে এই ম্যাথটা সলভ করা যাবে যদি আমরা উপাংশে ভাগ করে নিই। এখন কোশ্চেন আসবে উপাংশ জিনিসটা কি? আচ্ছা উপাংশ মানে হলো কন্ট্রিবিউশন। সো উপাংশ দিয়ে তুমি এখানে ভাগ করে ফেলতে পারবা, এখানে এমজি সাইন থিটা কোণে সে যাবে এদিকে, ঠিক আছে? আর এদিকে বল হচ্ছে এমজি সাইন থিটা, এদিকে হলো এমজি কস থিটা, যেহেতু এই কোণটা দিয়ে দিছে, এটা হলো থিটা। এখন কোশ্চেন আসবে ভাই আমি তো কিছুই বুঝতেছি না, আপনি কি বুঝাইলেন? ভাই আমরা এই নিয়মে করবো না, এটা ইন্টারনেট নিয়ে কনসেপ্ট, ঠিক আছে? আমরা এই নিয়মে করবো না, আমরা এসএসসি আমরা যতটুকু জানি তা দিয়ে করার চেষ্টা করি, আমরা যতটুকু জানি তা দিয়ে আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আসুন এখন বস্তুটা এখানে আছে না, ছেড়ে দিলাম। কাহিনীটা কি হবে বলবো? একটা মানে নিজেকে চিন্তা করে এই লেভেলে যে তুমি মনে করো একটা গাড়িকে ছাড়তেছো, ছাড়ার পরে জিনিসটা কি কি হবে? তুমি ছাড়লা, গাড়িটা পড়বে। দেখো তো আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি কি হয় আসলে। ধরো এখানে এই তলটা আছে, এখানে আরেকটা তল আছে, হ্যাঁ এই দেখো, এই যে দেখো, এই যে এরকম যদি ছাড়ি তাহলে কি হবে দেখো, তুমি একটু বুঝো। দেখো এই যেখান থেকে ছাড়তেছি কিন্তু আমার গাড়িটা, হ্যাঁ দেখছো এখানে এসে পড়ে গেল, ও কিন্তু পুরোটা পার করতে পারে না, এখানে এসে থেমে গেছে না? তাহলে কোন থিওরি কি দাঁড়ালো দেখো তো, থিওরি কি দাঁড়ালো দেখো, থিওরি কি দাঁড়ালো বুঝো। এখান থেকে আমি ছাড়বো, এখান পর্যন্ত আসবে, দেখো দেখো অনেক কিছুই করতে পারে, ঠিক আছে? বাট আমরা এসএসসি লেভেলে আমরা জাস্ট ভাববো যে গাড়িটা সরল পথেই যাবে, ও যে এরকম ভাবে ট্র্যাক নিতে পারে আমরা এটা বুঝবো না, ঠিক আছে? ড্রিফট মারতে পারে, ট্র্যাক নিতে পারে, আমরা এটা বুঝবো না, ঠিক আছে? তো যাই হোক আমরা জাস্ট ধরবো কি যে ও এই পথে আছে, এই পথে এইখান থেকে এই পথে সরল পথে আসবে, মানে গাড়িটা এই পথে আসবে, কারণ স্পিনটা সংকুচিত করবে কি পরিমাণ করবে এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমরা বুঝলাম যে গাড়িটাকে ছাড়ার পরে ও প্রথমে এখানে আসবে, দেন এখান থেকে একটা বেগ নিয়ে এদিকে যাবে। আসলে এই কোয়েশ্চেন থেকে আমরা ধাপে ধাপে সলভ করি। যদি আমরা বের করতে পারি এইখান থেকে এইখানে কি বেগে নামবে, তাইলে আমরা এইখানে আদি বেগ 0, এখানে শেষ বেগ v বের করে ফেলতে পারবো। এই ভিটা হচ্ছে তখনকার আদি বেগ, এখানে ভিটা হচ্ছে শেষ বেগ হবে তখন। কোশ্চেনটা বুঝি নেই। ধরো এখানে একটা বেগ আছে v1, এইখানে বেগটা হবে v2, ওই বেগ নিয়ে ও এখানে হিট করবে v3 বেগে, তাই নয় কি? এখন আমি কি এই একটার মান ব্যতীত এই দুটার মান জানি না। সেই v3 মানটা যখন আমি বের করতে পারবো সেখান থেকে আমার কাজটা হয়ে যাবে। আমরা আগে v3 মানটা যখন বের করবো, দেখো v3 মানটা বের করলে আমরা গতিশক্তি ইকুয়ালস জানি হলো হাফ এম ভি স্কয়ার, আমরা লিখতে পারবো তখন হাফ কে এক্স স্কয়ার, কারণ শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই,
এক রূপ থেকে শুধু আরেক রূপে রূপান্তরিত, ওর মধ্যে যে পরিমাণ গতিশক্তি থাকবে ওই শক্তি দিয়ে কিন্তু মানে স্প্রিংকে সংকুচিত করবে, তাই না ভাই? এই কনসেপ্টটার কথা এখানে বলা হয়েছে। সো গতিশক্তি কি স্প্রিং এর সঞ্চিত শক্তি কিভাবে আসছে এটা আশা করি জানার কথা। নজরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সো যাক, এটা আশা করি জানার কথা। ক্যালকুলেটর বাইক চাস না মিলে গেছে অলওয়েজ না বাইক চাসে ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, সো দেখো আমরা প্রথমে আগে বের করি। এখন কোশ্চেন আছে ভাই আমরা কিভাবে বের করব? এটা তো আর তোমার সমতল না, এটা হচ্ছে আনত তল। এখন আনত তলেও না বের করা যায় কিভাবে? উপাংশ দিয়ে। এখন উপাংশ দিয়ে আমরা বের করব না, আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে বের করব। এখন আমরা কিভাবে এটা বের করতে পারি? কোশ্চেন আসতে পারে না ভাই সীমিত জ্ঞান দিয়ে কিভাবে বের করব? বেগ বের করতে হবে আনত তলে, ঝামেলা আছে ভাই, বুঝি না। আচ্ছা ভাই দেখো, আমরা শক্তির নিত্যতার সূত্র পড়ছি কিনা? পড়ছি না? যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নয়, মাত্র যেটা বললাম জাস্ট এক রূপ থেকে ভাই আরেক রূপে রূপান্তরিত হয়, রাইট? এখন দেখো এইখানে ও যখন এই টপে আছে, মনে করো এই জিনিসটা এইখানে আছে, সো এইখান থেকে ধরো এইখানে এই তলের রিসপেক্টটাও এখানে আছে বললাম, তাহলে বিভব শক্তিটা ম্যাক্স। আমি যখন ওকে ছেড়ে দিব পড়ে গেল, ওর বিভব শক্তিটা কনভার্ট হলো গতি শক্তিতে। সো এইখানে কিন্তু ও তলের সাথে লেগে আছে, ওইখানে কি ওর কোনো বিভব শক্তি আছে ভাইয়া? না, ওর এখানে গতি শক্তিটা ম্যাক্স। কারণ আমি যখন ওকে হিট করবো আবার উপরে, তখন গতি শক্তি খরচ করে 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 বিভব শক্তি সঞ্চিত হচ্ছে ওর ভিতরে। যখন আবার ম্যাক্সে পৌঁছে গেল, ছেড়ে দিব, বিভব শক্তি খরচ করে গতি শক্তিতে রূপান্তর হয়ে গেল। কনসেপ্ট এটাই। তাহলে ওর এখানে আছে হচ্ছে বিভব শক্তি ম্যাক্স, ওকে যখন আমি ছেড়ে দিব ও বিভব শক্তিটাকে কনভার্ট করে ও গতি শক্তিতে রূপান্তর করে এই ভূমিটা আসবে, তাই নয় কি? তাহলে আমি কি লিখতে পারি কিনা এই তলে এইখানে যে টোটাল এনার্জি আর এইখানে যে টোটাল এনার্জি এই দুইটা ভাইয়া সেম? বলতে পারি না? এইখানে যে টোটাল এনার্জি এইখানে যে টোটাল এনার্জি এটা কি সেম না? আমরা কি পড়ে আসছি না যে কোন একটা বস্তুকে যখন আমরা ভূমিতে নিক্ষেপ করি, ভূমি হতে উপরে, সো বিভিন্ন পয়েন্টে মোট যান্ত্রিক শক্তি সমান, মানে ইপি প্লাস ইকে হলো ইপি প্লাস ইকে ইকুয়ালস টু হলো সামথিং, মনে করো এক্স। তাহলে এখানে ইপি প্লাস ইকে হলো এক্স, এখানে ইপি প্লাস ইকে হলো এক্স, তাই না কি? অবশ্যই। সো আসো ওই থিওরিটা আমরা কাজ লাগি, এখানে কোনো কোণ টোন লাগে না, বুঝতে পেরেছেন? আসো, বিশ্বাস করো এটা কলেজ এডমিশন অনেক হেল্প করবে। অনেক ম্যাথ দেয় এখানে কোণ দিয়ে করতে, কিন্তু ভাই তুমি যদি এই জাস্ট শক্তির নিত্যতা সূত্র খারাপ, তোমার কোন কাজে লাগে না, মানুষজন কোণ দেখে ভয় পেয়ে যায়, বুঝছেন? আসলে এখন আমরা লিখতে পারি ফার্স্ট মেথডের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এম জি এইচ is equals to half m v স্কয়ার। এখানে যে বিভব শক্তি এটা কনভার্ট হলো গতি শক্তিতে। আমরা দেখো ভরকে কেটে দিতে পারতেছি, সো এই টুটাকে এই সাইডে নিলে আসে হচ্ছে v is equals to root over of 2gh, v equals to root over of 2gh, একটু লাইনটা স্কিপ মারলাম, বুঝো, টুটাকে এই সাইডে দিছি, ভিটাকে রুট করে দিছি 2gh। এখন দেখো এখানে দেখো মানটা কত পাবো, 2 আছে তো 2, g এর মান হলো 9.8 কিন্তু h এর মান আছে হচ্ছে কত, 10, হ্যাঁ 10। সো এখন দেখো 10 দুগুণা 20, 20 9 196, 196 এর রুট করলে 14 আসার কথা মনে হয় নাকি? ঠিক আছে, 196 রুট ওভার অফ 196 14 না, 2 ইন্টু 9.8 ইন্টু 10, হ্যাঁ 14। সো এটা মানে আসবে হচ্ছে রুট ওভার অফ 196 আসবে প্রথমে, সেখান থেকে তুমি পাবো হলো 14, ঠিক আছে, এখান থেকে পাবো হলো 14। তাহলে 14টা কি মিন করতেছে ভাইয়া? তোমার বেগ মিন করতেছে। কোথাকার বেগ? বিভব শক্তিটা কি গতি শক্তিটা আছে কোথায়? গতি শক্তিটা আছে হচ্ছে এই পয়েন্টে, তাহলে বেগটা এই পয়েন্টে মিন করতেছে। সো v2 এর মানটা আমরা পাইলাম কত ভাইয়া? 14 মিটার পার সেকেন্ড। ওকে, ভালো কথা। এখন কোশ্চেন হচ্ছে v3 মানটা যদি না বের করি তাহলে তো হবে না, তাই নাকি? v3 মানটা লাগবে আমার। এখন আমি কিভাবে পাবো? আমি v2 মানে এখানে v2 হচ্ছে আদি বেগ, সেটা হচ্ছে পাইলাম 14 মিটার পার সেকেন্ড। আমি সরণ জানি 8 মিটার। আচ্ছা, আর কি কিছু জানি? আহা, ভেরিয়েবল তো মাত্র আমরা 2টা পাইলাম ভাই, মানে আরেকটা যদি হয়ে যেত তাহলে আমরা বের করে ফেলতাম কিছু একটা দিয়ে, আদি বেগটা আমরা শেষ বেগটা বেরিয়ে ফেলতাম। কিভাবে বের করা যায়?
চিন্তার বিষয়। দেখো ভাই, এফ কে কি ফোর্স? ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স ফ্রিকশন ফোর্স। একটা অবজেক্টকে যখন তুমি টানবা, ধরো এফ ফোর্স প্রয়োগ করলা, পথের ঘর্ষণ হলো বিপরীত দিকে এফ, বস্তুটা সরণ ঘটলো এই দিকে ত্বরণ এম এ, তখন ক্ষেত্রে তুমি লিখতে পারবা হলো ত্বরণ ঘটলো এদিকে এ, তুমি যখন লিখতে পারবা হলো এফ প্লাস গতি এদিকে মাইনাস এফ ইজ ইকুয়ালস টু এম এ। এই এফটা হলো ফ্রিকশন। তো এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা, মানে যখন আমরা লিখি না এফ ইজ ইকুয়ালস টু এম এ, সো এই এফটা বোঝায় হলো নেট ফোর্স। নেট ফোর্স, নেট ফোর্স বোঝায়। কোশ্চেনে কি বোঝা গেছে? ওটা আসলে বোঝায় নেট ফোর্স। সো এই নেট ফোর্সটাই ইউজ করতে হবে এখানে। আসো, সো নেট ফোর্সটা যেহেতু দিছে, আমরা এখন এইখান থেকে ত্বরণটা বের করে ফেলতে পারবো। দেখো এখন কোশ্চেন ভাই বাহ্যিক বল তো দাও নাই, দাও নাই, জিরো ভাইয়া। বাহ্যিক বল কে দিতে বলছো তোমাকে? এফ প্লাস গতি এইদিকে, ঘর্ষণ এইদিকে, দুইটার দিক বিপরীত, যার কারণে এইটার আগে মাইনাস, তুমি চাইলে ওইটার আগেও মাইনাস দিতে পারবে। যেই দিক তুমি প্লাস ধরবা ঠিক তার বিপরীতটা মাইনাস ধরতে হবে, ইজ ইকুয়ালস টু এম এ। বাহ্যিক বল কি এখানে আছে ভাইয়া? না, তাহলে বাহ্যিক বল 0 প্লাস এই ফ্রিকশনের মান কত? -2 ইজ ইকুয়ালস টু ভরের মান কত? 2 ইনটু ত্বরণ এ। দেখো এখান থেকে তুমি খুবই সুন্দরভাবে ত্বরণ এ এর মান পাচ্ছ হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এই যাচ্ছে খুবই সুন্দরভাবে। তাহলে ত্বরণ পেয়ে গেলাম, সরণ পেয়ে গেলাম, আদিবেগ পেয়ে গেলাম। এখন আসলে শেষ বেগটা বের করে ফেলি। খুবই সুন্দরভাবে বের হয়ে যাবে বাচ্চা। দেখো আমরা জানি ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ই স্কয়ার প্লাস টুয়াইস এ এস। সো ভি স্কয়ার মাইনাস ভি ইজ ইকুয়ালস টু তুমি পাবা হলো 14 স্কয়ার মাইনাস 2 ইনটু এর মান হলো 1 ইনটু সরণ হলো 8 মিটার। 14 হলো 196, 196 থেকে তুমি বাদ দিবা হলো 8 দুগুণ 16। তো 196 থেকে 16 বাদ দিলে মনে হয় 6√5 আসার কথা। দেখি 6√5 আসে কিনা। 14 স্কয়ার মাইনাস 8 দুগুণ 16, 6√5 মিটার পার সেকেন্ড। ভালো কথা, 6√5 ঠিক আছে, 6√5 মিটার পার সেকেন্ড আসার কথা, 6√5 মিটার পার সেকেন্ড। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই বেগটা আমরা v3 মান পেলাম। কত পেলাম? 6√5 মিটার পার সেকেন্ড। আমরা মানটা একদম অ্যাকুরেট পাওয়ার জন্য আমরা কি করতেছি বাচ্চা? এই রুট আকারে রাখতেছি, ফ্র্যাকশন নাম্বারটা আমরা নিতেছি না। ওকে, আসো এখন এই বেগটা পেলাম। এখন আমরা কি করবো? স্প্রিংটা সংকুচিত হবে, মানে ও এই বেগে ওকে আসলে হিট করবে। ও কি করবে? এই বেগে হিট করবে। তাহলে এই বেগটা গতিশক্তিটা কনভার্ট হবে কিসে ভাইয়া? স্প্রিং এর সঞ্চিত শক্তিতে। অবশ্যই কিনা সঞ্চিত শক্তিটা কনভার্ট হবে। তাহলে সঞ্চিত শক্তিটা কত? হাফ কে এক্স স্কয়ার আমরা পড়ে আসছি। সো হাফ কে এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু তুমি লিখতে পারবা হাফ এম বি স্কয়ার। মানে যে পরিমাণ বিভব শক্তিটা মানে গতিশক্তিটা ছিল ওটাই কনভার্ট হয়েছে স্প্রিং এর সঞ্চিত শক্তিতে। হাফ হাফ কাটা, এম ভি স্কয়ার আছে, তোমার লাগবে কি? এক্স এর মান। সো এক্স এর মান যখন তুমি বের করতে চাও, দেখো এখান থেকে মুখে মুখে যদি ক্যালকুলেশন করো, কেটা এই সাইডে যাবে। সো এক্স এর মান দাঁড়াবে হলো রুট ওভার অফ এম ভি স্কয়ার ডিভাইডেড বাই কে। তাই কিনা বলো? এম ভি স্কয়ার ডিভাইডেড বাই কে। মানে কে এর মান দেওয়া আছে 500 নিউটন। দেখো 2 কেজি ইনটু বেগের মান পাইলা হলো 6√5, মানে 6 6 36, 6√5 তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই কে মান 500, 0.8485, 0.8485 মিটার। এটা হলো সংকোচনের পরিমাণ পেয়ে গেল। সো ম্যাথটা কেমন লাগছে আশা করি জানাবা। এই ম্যাথটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আমার, ভাইয়া বানাইছে আর কি। যাই হোক, অনেক সুন্দর একটা ম্যাথ। সো এরকম প্রবলেমগুলা আমরা আরো ডিপলি বোঝার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে,
তাইলে আমরা আশা করি সামনে আরো প্রবলেম নিয়ে আসতে পারবো। ভাইয়াও চেষ্টা করবে এসএসসির পরে বিভিন্ন প্রবলেম বানানোর। আসলে ভাইয়া ফিজিক্সের প্রবলেম অনেকভাবে বানানো যায়, বুঝে গেছে। আমি কয়েকটা প্রবলেম বানাইছি যেগুলা দেখলে আর কি মানে মনে হবে না যে এসএসসি স্ট্যান্ডার্ড, বাট ভাই এসএসসি স্ট্যান্ডার্ডে বানাইছি, মানে অনেক ডিপলি থিঙ্কিং করে চিন্তা ভাবনা করে বানাইছি। সো যদি তোমরা চাও আমরা ওই প্রবলেমগুলো সলভ করাবো আমি, সো যদি চাও কমেন্টে জানাবো অবশ্যই। মানে প্রবলেমগুলো করলে আসলে দেখো এগুলা প্রবলেম পরীক্ষায় আসবে দেখে যে আমরা করবো না, মানে পরীক্ষায় আসবে না দেখে আমরা করবো না, জিনিসটা এমন না। আমাদের কনসেপ্টটা কতটা ক্লিয়ার হলো দেখো, গতি ইউজ করলাম, বল ইউজ করলাম, এই যেখানে ফ্রিকশন দিয়ে বল ইউজ করলাম, এখানে আমরা স্প্রিং দ্বারা এই কাজ ক্ষমতা শক্তির কথা ইউজ করলাম, এখানে দেখো শক্তির নিত্যতা ইউজ করলাম, কতগুলো থিওরি একটা কনসেপ্টের মধ্যে ইউজ করলাম, মানে একটা ম্যাথের মধ্যে ইউজ করলাম, কতগুলো কনসেপ্ট। তো যাই হোক ভাইয়া, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ভাইয়া। এবং তোমাদেরকে আমি অর্গানিকের প্লেলিস্টটা দিতে চাইছিলাম ভাইয়া, বাট আমার এসএসসি পরীক্ষার সামনে আর 1 মাসও নেই। তো যাই হোক ইনশাল্লাহ এসএসসির পরে ভালো কিছু দিব তোমাদেরকে। তো যাই হোক দয়া করে ভাইয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।